কোরবানি করব, এই নিয়তে সে তার গোয়াল ঘরে ঢুকে তার গৃহপালিত পশু যেগুলো ছিল তার মধ্যে সবচেয়ে যেটা হাই লেভেল উচ্চ উন্নত মানের দামি মানের বেটার এরকম একটা উন্নত মানের পশু সে আল্লাহ তাআলার জন্য কোরবানি করার জন্য নিয়ে গেলেন। এদিকে কাবিল মনে মনে ভাবে, কোরবানি কবুল হলেও আমি আকলিমাকে, না করলেও না হলেও কাকে? আকলিমাকে। তাদের নিকট পাঠ করে শোনান, ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করুন তাদের কাছে, নাবা আবনাই আদম বিল হক, আদমের দুই সন্তানের জীবন বৃত্তান্ত যথার্থভাবে আপনি তাদের কাছে ব্যক্ত করেন। আদমের দুই সন্তানের জীবন বৃত্তান্ত যথার্থভাবে ব্যক্ত করার আদেশ করলেন কে? করলেন কাকে? রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, আপনি আদমের দুই সন্তানের জীবন বৃত্তান্ত আপনি তাদের কাছে ব্যক্ত করুন, পাঠ করুন, শোনান তাদেরকে। সেই জীবন বৃত্তান্ত কি ছিল? সেই জীবন বৃত্তান্তর কিঞ্চিত পরিমাণ ছিল এমন, ঈদ কররা কুরবানান, যখন তারা কোরবানি করার উদ্যত হলো, কোরবানি করার যখন তারা ইচ্ছা পোষণ করলো, কোরবানি করার যখন তারা নিকটবর্তী হলো, কোরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের মধ্য থেকে একজনের গৃহীত হলো, কবুল হয়ে গেল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি গৃহীত হলো না, কবুল হলো না। তাফসীরের কিতাবের মধ্যে এই ব্যাপারে বলা হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে শরীয়ত ছিল, বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে শরীয়ত ছিল, নিয়ম ছিল, একই বছরে যমজ দুই সন্তান জন্মগ্রহণ করবে, তারা পরস্পরের সহোদর ভাই বোন, আপন ভাই বোন বলে গণ্য হবে, তাদের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ নয়, জায়েজ হবে না, বিবাহ বন্ধন চলবে না। কিন্তু এক বছর এক বছর যদি ডিফারেন্স হয়, পার্থক্য হয়, তারতম্য যদি হয়, গত বছর একজন সন্তান জন্মগ্রহণ করেছে, এবছর একজন সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে গত বছরের সন্তানের সাথে এই বছরের সন্তানের মধ্যে বিবাহ বন্ধন চলবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ 2023 সালে দুইজন সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে, যমজ, তারা জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে বলেন বিবাহ চলবে না চলবে না? চলবে। 2024 সালে আবার একটা ছেলে একটা মেয়ে, যমজ দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে। এখন 2023-এর ছেলের সাথে 2024 সালের মেয়ের মধ্যে কি হবে? বিবাহ হবে। এরা আপন ভাই বোন, এদের মধ্যে বিবাহ চলবে। আবার 2024 সালের এই ছেলেকে 2023 সালের যে কন্যা, তার সাথে বিবাহ দেওয়া চলবে। বছরের তারতম্য হলে, বছরের ডিফারেন্স হলে, পার্থক্য হলে, তাহলে তাদের মধ্যে বিবাহ চলবে। কিন্তু একই বছরে তারা যে পরস্পর যমজ যে ভাই বোন জন্মগ্রহণ করে, তাদের মধ্যে বিবাহ চলবে না। এটা হলো তদানীন্তন সময়ের শরীয়ত ছিল। আর এই শরীয়ত প্রণীত হওয়ার একটা হেতু বা সাবাব হলো, বিকজ হলো, ওই সময় আদম আর তার স্ত্রী এবং তার সন্তানাদি ছাড়া অন্য কোন মানব বলতে কোন মানব ছিল না। এই জন্য আদম সন্তানের বংশ যেন বিস্তৃত হয়, বিস্তার লাভ করে, এই কল্যাণের প্রতি লক্ষ্য করে তদানীন্তন সময়ের শরীয়ত কেমন ছিল? একই বছরের যমজ যে ভাই বোন জন্মগ্রহণ করবে, তারা পরস্পর সহোদর ভাই বোন, কিন্তু বছরের তারতম্য আর ডিফারেন্স হলে তাদের মধ্যে বিবাহ চলবে, তারা আর সহোদর ভাই বোন বলে বিবেচিত হবে। এই সুবাদে হাবিল আর কাবিল দুই ভাই, আকলিমা আর লিওয়াজা, হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে একই বছরে, হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে লিওয়াজা। কি যা? লিওয়াজা।
আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তার নাম হলো আকলিমা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ 2023 সালে কাবিল আর আকলিমা জন্মগ্রহণ করেছে। 2024 সালে হাবিল আর হলো লিওয়াজা জন্মগ্রহণ করেছে। এখন আপনারা বুঝে থাকলে বলুন তো, কার সাথে কার বিবাহ চলবে আর কার সাথে কার বিবাহ চলবে না? 2023 সালের যে ছেলে কাবিল, সে বিবাহ করতে পারবে 2023 সালে যে সন্তান লিওয়াজা, তাকে বিবাহ করবে, এটাই তো শরীয়ত। আর 2023 সালে যে সন্তান হাবিল, সে বিবাহ করবে 2023 সালের যে মেয়ে আকলিমা, তাকে বিবাহ করবে, এটাই তো শরীয়ত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অর্পিত যে বিধান, এই শরীয়ত তিনি তার সন্তানদের কাছে ব্যক্ত করলেন। হাবিল, কাবিল, লিওয়াজা, আকলিমা যখন তারা বিবাহ বয়সে উপনীত হয়ে গেল, আদম নবী ডেকে বললেন, হে সন্তানেরা, কাবিলের সাথে বিবাহ হবে, কাবিলের সাথে বিবাহ হবে লিওয়াজা, কারণ এদের মাঝে 2 বছরের, অর্থাৎ তারা একই বছরে জন্মগ্রহণ করে নাই। আর হাবিল বিবাহ করবে আকলিমাকে, তারা একই বছরে জন্মগ্রহণ করে নাই। হাবিল বাবার এই সিদ্ধান্ত এক বাক্যে মেনে নিলেন, কোনো কথা বললেন না। বাবার সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে শরীয়ত। হাবিল এক বাক্যে মেনে নিলেন, কোনো চুচেরা কোনো শব্দ প্রয়োগ করলেন না, কোনো শব্দ করলেন না। কাবিল বললেন, না না, আমি এই সিদ্ধান্ত মেনে নিই না, কারণ আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে অত্যন্ত সুন্দর, পরমা সুন্দরী, আমি তাকে বিবাহ করব, আমি লিওয়াজাকে বিবাহ করব না, কারণ সে আকলিমার তুলনায় অসুন্দর, আকলিমার মতো এত সুন্দর আর রূপসী নয়। আদম নবী বারবার বোঝানোর চেষ্টা করলেন, দেখো বাবা, আল্লাহর পক্ষ থেকে শরীয়ত এমন এটা হয়েছে, সুতরাং তোমার জন্য করণীয় হলো যে শরীয়ত আল্লাহ দিয়েছে এটা মেনে নেওয়া। ও বন্ধু, বলেন তো দেখি, আমার মত যদি একদিকে যায় আর শরীয়ত যদি আরেক দিকে যায়, তাহলে আমরা কোনটা গ্রহণ করব? শরীয়ত গ্রহণ করব। আমার মতকে প্রাধান্য দিব না, বরং শরীয়ত যাহা বলবে তাহাই মেনে নেওয়া হলো প্রকৃত মুসলমানের আলামত। কথা বলেন ঠিক কিনা? কাবিল মেনে নিলেন, কাবিল তার সিদ্ধান্ত মেনে নিলেন যে আমার সিদ্ধান্ত যেটা সেটাই হবে, আমি আকলিমাকে বিবাহ করব, আমি লিওয়াজাকে বিবাহ করব না। যখন কোন সিদ্ধান্তে উপনীত হলো না, কাবিলও মানে না, কাবিলও কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। হাবিল তো মেনে নিয়েছে, কিন্তু তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে অনেক বিকট হওয়া, অনেক কঠিন হতে লাগলো। আল্লাহ তাআলার কাছে আদম নবী দোয়া করলেন, আল্লাহ তাআলা, আমি এখন কি করতে পারি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম নবীর উপর এই মর্মে ওহী নাযিল হলো, হে আদম, আপনি আপনার সন্তানদের মাঝে এই ফয়সালা করে দেন যে তোমরা দুনো ভাই কোরবানি করো আল্লাহ তাআলার জন্য। যার কোরবানিটা গৃহীত হবে, কবুল হবে, সে আকলিমাকে বিবাহ করবে, আর যার কোরবানি কবুল হবে না, সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। হাবিল এই সিদ্ধান্ত এক বাক্যে মেনে নিল। কাবিল উপায়ন্ত না পেয়ে সেও এই সিদ্ধান্ত মেনে নিল, এছাড়া তার কোনো উপায় ছিল না, সে এই সিদ্ধান্ত মেনে নিল। তবে তার মনের প্ল্যান হলো, মনের ইচ্ছা হলো, কোরবানি কবুল হলেও আকলিমাকে বিবাহ করব, না হলেও একঘেয়ামি, যেটা বলা হয়, অনেক মানুষের মধ্যে একঘেয়ামি আছে না, যা বলেন হুজুর সব কিছু মানতে পারি, কিন্তু আমি যেভাবে চলে এভাবেই চলি। হ্যাঁ, আছে না কিছু মানুষ? যতই বুঝান কোরআন হাদিসের আলো কথা, তাদেরকে পাটাতে পিষে যদি বড়ি করে খাওয়ায়াও দেন, তারপরে তার সিদ্ধান্তই সিদ্ধান্ত। কাবিল বলল, ঠিক আছে। কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, হাবিল ওই সময় গৃহপালিত পশু লালন পালন করত, ভেড়া, দুম্বা, ছাগল, বকরি, এগুলো সে লালন পালন করত। আর কাবিল
কৃষক মানুষ ছিল, কৃষি কাজ কর্ম করত, ফসল আদি উৎপন্ন করত, কৃষি কাজ যেগুলো রয়েছে সেই কাজ করত। হাবিল চিন্তা করলো যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন, সুতরাং আমার গৃহপালিত পশুর মধ্যে যেটা সবচেয়ে বেহতারিন উত্তম বেটার সেটা কি আমি আল্লাহ তাআলার জন্য দিব। কারণ আমি জিনিসটা তো দিচ্ছি আল্লাহকে, আল্লাহ তো নরমাল না, আল্লাহ হলেন আল্লাহ, আল্লাহর সাথে কোনো জিনিসের মেশাল হতে পারে না। সুতরাং আমি যেই জিনিসটা দিব তা হলো সবচেয়ে উত্তম আর হাই কোয়ালিটির উত্তম বেটার, যেটা সবচেয়ে উত্তম, যেটা সবচেয়ে ভালো, যেটা দামি, যেটা এই জিনিসটা আমি আল্লাহ তাআলার জন্য দিয়ে দিব, কোরবানি করব। এই নিয়তে সে তার গোয়াল ঘরে ঢুকে তার গৃহপালিত পশু যেগুলো ছিল তার মধ্যে সবচেয়ে যেটা হাই লেভেল, উচ্চ উন্নত মানের, দামি মানের, বেটার, এরকম একটা উন্নত মানের পশু সে আল্লাহ তাআলার জন্য কোরবানি করার জন্য নিয়ে গেলেন। এদিকে কাবিল মনে মনে ভাবে, কোরবানি কবুল হলেও আমি আকলিমাকে, না করলেও, না হলেও কাকে, আকলিমাকে। এই জন্য ভালো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। সে কি করলো, তার শস্য আদির মধ্যে থেকে যেটা নরমাল শস্য, দেখবেন যারা ধান চাষাবাদ করেন ধানের ভিতরে চিটা থাকে কিনা বলেন? গম যারা আবাদ করবেন দেখবেন এক গম অনেক ভালো হয়, আবার অনেক গম একটু খারাপ হয় কিনা? ঠিক প্রতিটি শস্যের মধ্যে ভালো মন্দ আছে। কাবিল কি করলো, সে দেখলো সবচেয়ে যেটা নিম্ন পর্যায়ের, নিম্ন শ্রেণীর, নিম্ন মানের এরকম শস্য সে একত্রিত করে সে কোরবানি করার জন্য, আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করার জন্য নিয়ে গেল। এরপরে সেখানে একটা পাহাড়ের উপরে রাখা হলো। আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বাররাবা কুরবানাও ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই দুইজন কোরবানি পেশ করলো। আপনারা বলেন তো দেখি, হাবিল কি কোরবানি দিয়েছে? পশু কোরবানি দিয়েছে, আর কাবিল কি দিয়েছে? শস্য। এই দুইটা জিনিস যখন তারা পাহাড়ের উপর রেখে আসলো, তদানীন্তন সময়ে কোরবানি কবুল হওয়ার আলামত ছিল, নিদর্শন ছিল। যার কোরবানিটা কবুল হয়ে যাবে, আসমান থেকে আগুন এসে, উপর থেকে আগুন এসে সেটাকে পুড়ে ভস্ম করে দিবে। যদি পুড়ে ভস্ম করে দেয় তাহলে বোঝা যাবে এটা কবুল করেছেন কে। আর যদি আপন অবস্থায় রয়ে যায় তাহলে বোঝা যাবে কবুল করেন নাই কে। দুই ভাই রেখা এসেছে, দুই ভাই রেখা আসার পরে একটু পরে বা পরের দিন সকালে গিয়ে দেখেন হাবিল যে পশুটা আল্লাহ তাআলার জন্য দিয়ে এসেছিলেন সেটা উপর থেকে আগুন এসে পুড়ে ভস্ম করে দিয়েছে। তাহলে এটা বলেন কবুল হয়েছে না হয় নাই? সবাই বলেন কবুল হয়েছে। আর কাবিলের যে শস্য সেটা আপন অবস্থায় রয়েছে, তাহলে বলেন কবুল হয়েছে নাকি হয় নাই? কবুল হয় নাই। তারা দুইজন ফিরে আসার পরে হাবিল বাবাকে বললেন, হে আমার পিতাজি, আমার কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করে নিয়েছেন, আর আমার ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। আদম নবী সেই সিদ্ধান্ত শর্ত অনুযায়ী বলে দিলেন, তাহলে হাবিল আকলিমাকে বিবাহ করবে, কাবিল লিওয়াজাকে বিবাহ করবে। কাবিল বলেন, না সিদ্ধান্ত মানে নিতে পারি না, সিদ্ধান্ত আমি অ্যাকসেপ্ট করলাম না, গ্রহণ করলাম না, মেনে নিলাম না। তারা প্রত্যেকে নিজ নিজ গৃহে চলে গেল। যাওয়ার পরে কাবিল তার ভাইকে বললেন, ক্বালা লা আকুতুলান্নাক। কাবিল হাবিলকে ডেকে বললেন, ভাই দেখো, তোমার কোরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, যার কারণে তুমি এখন আকলিমাকে বিবাহ করবে। আর যদি আমি তোমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলি তাহলে তুমি আমার রাস্তায় আর কাটা হয়ে দাঁড়াবে না। কারণ আমি আকলিমাকে বিবাহ করার ক্ষেত্রে যেই প্রতিবন্ধক সেটা হলো তুমি, নাকি বলে? আমি আকলিমাকে বিবাহ করব, এর মাঝে, এই রাস্তার মাঝে যে জিনিসটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে আছে তা হলো তুমি। সে তাকে বললো, এখন আমি তোমাকে হত্যা করব, তোমাকে কতল করব, যাতে করে আমি বিবাহ করতে পারি। বিবাহ করার মাঝে যেন কোনো জিনিস আর কি না হয়, প্রতিবন্ধকতা না হয়। সে তার ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব।
কারণ ক্বালা ইন্নামা, হাবিল বললেন দেখেন ভাই, আপনি আমাকে হত্যা করতে চাচ্ছেন, কারণ হলো আপনার কোরবানি কবুল হয় নাই, আমার কোরবানি কবুল হয়েছে। এই কোরবানি কবুল হওয়ার পিছনে আপনার যেমন হাত নাই, আমারও তো তেমনই হাত নাই, নাকি হাত আছে? তিনি বললেন, তিনি সুন্দর ভাষায় তার ভাইকে নসিহত করলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি বললেন দেখেন ভাই, আল্লাহ তাআলা তো মুত্তাকি ব্যক্তিদের কোরবানি কবুল করেন। সুতরাং আমরা যারা কোরবানি করব, মুসলমান ভালো করে মনে রাখবেন, সুন্দর করে মনে রাখবেন, আপনার কোরবানি যদি তাকওয়াওয়ালা হয় তাহলে কবুল করবেন কে? আল্লাহ। আর যদি আপনার কোরবানি যদি লোক দেখানোর জন্য হয়, গোশত খাওয়ার জন্য হয়, নিয়ত যদি গলত হয়, কবুল করবেন না কে? আল্লাহ। এই জন্য মুসলমান সাবধান, এত টাকা খরচ করে কোরবানি করবেন, নিয়তটাকে সাক্কা রাখতে হবে, নিয়তটা ক্লিয়ার রাখতে হবে। কোরবানি করব কার জন্য? পশু কোরবানি দিব কার জন্য? আদেশ করেছেন কে? ইবাদত করব কার? ইবাদত করলে খুশি হবেন কে? এই জন্য কোনো নিয়ত রাখা যাবে না। মেয়ের জামাই আসবে, কোরবানি না দিলে কেমন হয়? আমি এত টাকার চাকরি করি, কোরবানি না দিলে কেমন হয়? আমি এলাকার অমুক তমুক, কোরবানি না দিলে কেমন হয়? গত বছর দিয়েছিলাম, তার আগের বছরও দিয়েছিলাম, এই বছর যদি না দিই তাহলে কেমন হয়? মানুষ বলবে কোরবানি দিলে না কেন? এতগুলো নিয়াতে যদি কোরবানি কোনো ব্যক্তি দেয়, বলেন তো দেখি কোরবানি কি কবুল হবে কি হবে না? কবুল হবে না। এই জন্য সাবধান সাবধান নিয়ত রাখতে হবে, সহিহ তাকওয়াওয়ালা নিয়ত রাখতে হবে। হাবিল কাবিলকে বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা তো কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যাদের মধ্যে তাকওয়া আছে, যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করে, যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য কোরবানি করে, তাদের কোরবানিটা আল্লাহ কবুল করে নেবেন। এছাড়া অন্য কোনো ব্যক্তিদের কোরবানি কবুল করবেন না। যাদের মধ্যে তাকওয়া নাই, নিয়ত ঠিক নাই, পয়সা ঠিক নাই, এদের কোরবানি গ্রহণ হবে না। কোরবানি গ্রহণ যদি করতে চান তাহলে নিয়তটা সাক্কা রাখতে হবে, খাঁটি নিয়ত রাখতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করতে হবে। আর টাকাটা কি হতে হবে? টাকাটা নির্ভেজাল হওয়া লাগবে। সুদ ঘুষ লেনদেন অন্যান্য 6-9 করে টাকা দিয়ে কোরবানি করলে কবুল হবে না, সাবধান। এরপর বলল ভাই তোমার নসিহত আমি মানি না, তোমাকে আমি হত্যাই করবো। হাবিল কাবিলকে ডেকে বললেন দেখো ভাই, তবে একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি আমার দিকে সম্প্রসারিত করে দাও, আমার পক্ষ থেকে সামান্যতম প্রতিবাদ তুমি পাইবা না, আমি কিন্তু প্রতিবাদ করব না। এরকম না যে তুমি আমাকে মারবা আমিও পাল্টা মারবো, না না। তার ভাইকে তিনি বললেন লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তিনি বললেন দেখেন লা ইন বাসাতা ইলাইয়া, আপনি যদি আমার দিকে আপনার হাত আপনার হাত যদি প্রসারিত করেন, লিয়াকতুলানি, আপনি আমাকে হত্যা করার জন্য যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো, মারার জন্য হাত যদি প্রসারিত করো, তবে মনে রেখো মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি কিন্তু হাত তোমার দিকে বাড়াবো না, আমি কিন্তু তোমাকে মারবো না। লিআকতুলাক, তোমাকে হত্যা করার জন্য, আমি তোমাকে হত্যা করার জন্য আমার পক্ষ থেকে কিন্তু তোমার দিকে হাত কি হবে না, প্রসারিত হবে না। তুমি আমাকে মারতে পারো, তুমি আমার উপর জুলুম অত্যাচার করতে পারো, কিন্তু আমি কিন্তু করব না। সমাজে এখনো এরকম নিরহ মানুষ আছে যারা দিনের পর দিন, রাতের পর রাত
মাসের পর মাস নির্যাতন, জ্বালা, জুলুম, অত্যাচার সয়ে যাচ্ছে, তাদের পক্ষ থেকে যারা পরিমাণ প্রতিশোধ নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র সয়ে যাচ্ছে আর চোখের পানিগুলো অঝরে ছেড়ে মালিককে জানাচ্ছে, মালিক আমি জুলুমের শিকার, আমি নির্যাতনের শিকার, আমি কিন্তু এরকম মাজলুম অবস্থায় রয়েছি, তোমার অমুক অমুক বান্দা অমুকেরা তারা আমার জুলুম করছে। এইভাবে আল্লাহর কাছে কান্না করে করে চোখের পানিগুলো অঝরে ছেড়ে দোয়া করনেওয়ালা মানুষ আছে না নাই? হাবিল বললেন, আমি তোমাকে আমার পক্ষ থেকে কোনো প্রতিশোধ নিব না, তুমি আমাকে মারতে পারো, তবে শোনো আমি কেন করবো না, কেন তোমাকে মারবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ হলো আমি ভয় করি কাকে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার বিশ্ব জগতের যে মালিক আল্লাহ তাআলাকে ভয় করি, রবকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তিনি বললেন, তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমাকে কতল করো, তবে মনে রেখো আমার যেই গুনাহ, এই গুনাহটা কিন্তু তোমার উপর বর্তাবে। কিয়ামতের ময়দানে তুমি কেমন হয়ে যাবে বলে তোমার গুনাহ তোমার ঘাড়ে থাকবে, আমার গুনাহ তোমার ঘাড়ে থাকবে। কারণ তুমি আমাকে মেরেছো, বিনা অপরাধে মেরেছো, আমার গুনাহগুলো অটোমেটিক তোমার কাঁধে চলে গেছে। যে আমাকে হত্যা করলেন, আমার গুনাহ এবং তোমার গুনাহ, এই গুনাহগুলো নিয়ে তুমি কিয়ামতের ময়দানে উঠবে। ফলে ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে তুমি কিন্তু জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তুমি কিন্তু জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এভাবেই আল্লাহ তাআলা জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকেন। যারা জুলুম করে, অত্যাচার, নির্যাতন করে, দুনিয়াতে দেখবেন অনেক জালেমকে আল্লাহ শায়েস্তা করেন, অনেক সময় অনেক জালেমকে আল্লাহ তাআলা অসুখ বিসুখ দেয়, দিয়া তাকে পাকড়াও করেন। আবার এরকম ভাবে বিভিন্ন বিপদ আপদ দিয়ে জালেমকে শায়েস্তা করেন। আবার যাদেরকে করে না, কিয়ামতের দিন জাহান্নামের ওই সমস্ত জালেমদেরকে পাকড়াও করবেন কে? এরপর হাবিল বললেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, এরপর হাবিলের এই যে মনের ইচ্ছা, হাবিলের মনের ইচ্ছা, মনের সংকল্প, তার নফস তাকে উদ্বুদ্ধ করলো তার ভাইকে হত্যা করার প্রতি। ক্বাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার প্রতি কাবিলের মনের ইচ্ছা, মন, নফস তাকে কাবিলের মন, কাবিলের নফস কাবিলকে উদ্বুদ্ধ করলো তার ভাইকে হত্যা করার প্রতি। ফলে সে হত্যা করলো, ফাকাতালাহু, ফলে সে তাকে হত্যা করলো, ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন সে তার ভাইকে হত্যা করেছেন, কাবিল হাবিলকে হত্যা করেছেন। হত্যা করার পরে এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম একজন মানুষ মারা গিয়েছে বা লাশ হয়েছে। ইতিপূর্বে হাবিলের পূর্বে আর কোন মানুষ লাশ হয় নাই। এখন এই লাশটাকে, মানুষ মারা গেলে এই লাশটাকে কি করতে হবে, ওই সময় কোনো মানুষ এই ব্যাপারে জানতো না, নলেজ ছিল না, জ্ঞান ছিল না। কিতাবের মধ্যে লেখা হয়, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি নিহত হন, যিনি লাশ হন, তিনি হলেন হাবিল। আর একে মারেন কে? কাবিল। তারই ভাই, চাচাতো ভাই কাবিল তাকে হত্যা করে। হত্যা করার পরে, লাশ হওয়ার পরে এখন এই লাশটা কি করবে? কোনোদিন তো দেখে নাই লাশ কি করতে হয়, কারণ এর আগে কোনোদিন মানুষ মারাই যায় নাই। এটাই হলো সর্বপ্রথম মানুষ যিনি লাশ হয়েছেন, তিনি হলেন হাবিল। এই লাশটা কি করবেন? লাশটা নিয়ে বসে আছে, কি করবে? চিন্তা করে লাশটা কি করা যায়, কিভাবে কি করা যায়। লাশটা তো আর বাড়িতে নেওয়া যাবে না, বাবা দেখে ফেলবে, মা দেখে ফেলবে, অন্যরা দেখে ফেলবে। কি করা যায়, কি করা যায়? বসে আছে, কোনো চিন্তা, কোনো ওয়ে, কোনো পন্থা তার মাথায় ঢুকছে না, কি করা যায়, বসে আছে। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা একটা কাক প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ
তাআলা ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ তাআলা একটা কাক প্রেরণ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। কাক প্রেরণ করে দিলেন কে? আল্লাহ তাআলা কাক প্রেরণ করলেন কেন? ইয়াবাহাসু ফিল আরদি লিউরিয়াহু, যাতে করে ওই কাবিলকে দেখাইতে পারে কিভাবে জমিনে মানুষকে দাফন করতে হয়, কিভাবে একটা মানুষকে জমিনে দাফন করতে হয়, এটা দেখানোর জন্য আল্লাহ তাআলা কাক প্রেরণ করলেন। কাক এসে কি করলো? কাক এসে তার ঠোঁট দিয়ে এরকম ভাবে জমিন খনন করলো। জমিন খনন করে মৃত একটা কাককে ওই খননের মধ্যে, ওই গর্তের মধ্যে রেখে মাটি দিয়ে চাপা দিল। কাবিল যখন এই দৃশ্যটা দেখলো, হায়রে আল্লাহ তাআলার একটা ক্ষুদ্র প্রাণী পাখি কাক, সে বোঝে তার মৃত ভাইকে কিভাবে দাফন করতে হয়, আর আমি একজন মানুষ কাবিল, অথচ আমি বুঝি না। সে আফসোস করে বলছে কাইফা ওয়ারিসা ওয়া তাখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। ওই কাবিল দেখে বললেন ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। ওই কাবিল কাকের এই দৃশ্যটা দেখে বললেন ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, আ'জাজতু, আমি অক্ষম হয়ে গেছি, আন আকুনা মিসলা হাযাল গুরাব, এই একটা ক্ষুদ্র পাখি কাক যতটুকু কাজ করতে পেরেছে, আমি মানুষ হয়ে এতটুকু কাজ করতে পারলাম না। আমি মানুষ হয়ে ক্ষুদ্র পাখি কাকের কাছে হার মানলাম, অক্ষম হয়ে গেলাম। কাকটা কত সুন্দর করে মাটি খনন করে তার মৃত ভাইকে, তার মৃত সহজাতিকে মাটিস্থ কবরস্থ করলো, দাফন করলো। আর আমি একটা মানুষ আমার ভাইকে, আমার ভাইয়ের লাশ নিয়ে বসে আছি, কোনো পন্থা খুঁজে পাচ্ছি না। সে আফসোস করে বলতে লাগলো। এরপর সে ওই কাকের দৃশ্যটা দেখে সে এবার মাটি খনন করে এই মাটির ভিতরে তার ভাই হাবিলকে কবরস্থ করলো, মাটি দিল। ও মুসলমান, পৃথিবীর ইতিহাসে এখান থেকে কোরবানিটা হয়েছে। বলেন তো কোরবানি কবুল করেছেন কে? আল্লাহ। কোরবানি কবুল হওয়ার জন্য হাবিল যেগুলো শর্ত মান্য করেছে তা হলো, এক নাম্বার, তার নিয়ত খাঁটি ছিল না ভেজাল ছিল? খাঁটি নিয়তে কোরবানি করেছে, এই জন্যই তো কোরবানি কবুল হয়েছে। দুই নাম্বার হলো সবচেয়ে দামি যেই জিনিসটা, সবচেয়ে উন্নত মানের, এই উন্নত মানের জিনিসটা সে কোরবানি দেওয়ার চেষ্টা করেছে। এই কথার উপর বিবেচনা করে কোনো মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন, আপনারা যারা কোরবানি করবেন চেষ্টা করবেন সবচেয়ে উন্নত মানের জিনিস দেওয়ার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দুই নাম্বার হলো কোরবানি, এই কোরবানি পশুটা আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন উঠবে। হাদিসের মধ্যে আছে ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আওজলাফিহা। জবেকৃত পশু, এই কোরবানির বস্তুটা, যন্ত্রটা কিয়ামতের দিন উঠবে। তার শিং নিয়ে, তার খুর নিয়ে, তার লোম নিয়ে, পশম নিয়ে কিয়ামতের ময়দানে উঠে বলবে, আল্লাহ আমাকে আপনার সন্তুষ্টির জন্য আপনার অমুক বান্দা কোরবানি দিয়েছে, আজকে আমি আপনার জন্য উৎসর্গিত হতে পেরে আমি আপনার ওই বান্দার জন্য সুপারিশ করছি, আপনি তার সুপারিশ, আমার সুপারিশ কবুল করে নিয়ে তাকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি দিতে হবে খাঁটি নিয়ে, খাঁটি নিয়তে কোরবানি দিতে হবে। নিয়তের মধ্যে ভেজাল রাখা যাবে না। দুই নাম্বার হলো টাকা পয়সার মধ্যে ভেজাল রাখা যাবে না। সুদি লেনদেন, ঘুষি লেনদেন, অন্য ভাবে বোনের হক মেরে খায়, বিভিন্ন ভাবে যেই অবৈধ যে সম্পদ রয়েছে, হারাম যে সম্পদ রয়েছে, এই সম্পদ দিয়ে কোরবানি দিলে কবুল করবে না কে? আল্লাহ। আল্লাহ কবুল করবে। এই জন্য সহি নিয়তে কোরবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহি নিয়তে কোরবানি করার তৌফিক দান করেন। হালাল টাকার মাধ্যমে কোরবানি করার তৌফিক দান করেন। কোরবানি এটা একটা ওয়াজিব বিধান। আমরা চেষ্টা করব সকলে এই ওয়াজিব বিধান, ওয়াজিব ইবাদত করার। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানি নামক এই ওয়াজিব ইবাদতটা করার তৌফিক দান করেন। আরেকটা মাসালা, সে মাসালাটা হলো আগামী 9 তারিখ কিবারে পড়ে? 10 তারিখ তো কোরবানির দিন, তাহলে একদিন আগে কোন রবিবারের দিন, এই দিনটাই কইতে পারেন না, কি লেগে
রবিবারের দিন ফজরের নামাজের পর থেকে তাকবীরে তাশরিক বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রবিবার ফজরের নামাজের পর থেকে মোট 23 অক্ত, কয় অক্ত? 23 অক্ত। তাহলে 23 অক্ত হলে তাহলে 4-5 20, তাই তো? তাহলে 4 দিন আর হলো আরো 3 অক্ত। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বুধবারের আসর পর্যন্ত। তাহলে রবিবার 5 অক্ত, সোমবার 5 অক্ত, 10। তারপরে মঙ্গলবারে 5, 15, বুধবারে 23, তাই তো? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, 4 দিন তো ফুল পড়তে হবে। বৃহস্পতিবার আসর পর্যন্ত মোট 23 অক্ত। মোট কয় অক্ত? 23 অক্ত। অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে শুরু হবে, শেষ হবে 13 জিলহজ আসর নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আমরা সকলেই বলবো। এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে তাকবীর বলবো। এমনি এই মাসে এই প্রথম 10 দিন বেশি বেশি করে তাকবীর বলা চাই, বেশি বেশি করে তাকবীর বলা। হযরত ওমর, এরপর আব্দুল্লাহ ইবনে ওমর, এরপর আবু হুরায়রা যখনই বাজারে যেতেন জোরে জোরে তাকবীর বলতেন। বাচ্চারা লাইন ধরে শুরু করতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে পুরো এলাকা একটা আল্লাহ আল্লাহ ধ্বনি দিয়া মুখরিত হয়ে যেত। আজ আমরা বলতেই চাই না, বাচ্চাদেরকেও শিখাই না, আমরাও বলি না। যে কোনো সময় করা যাবে, তবে নামাজের পরে পড়াটা, এটা হাদিসের মধ্যে এসেছে, না কেতাবের মধ্যে আছে, এটা পড়তে হবে। এটা পুরুষও করবে, নারী মহিলাও করবে, নারী পুরুষ উভয় জন করবে। জামাতের সাথেও পড়লে জামাতের সাথেও পড়তে হবে, আবার একাকী পড়লে একাকীও পড়তে হবে। ঘরে পড়েন আর মসজিদে পড়েন, যে যেখানে পড়েন তাকবীরগুলো নামাজের পরে পড়বো ইনশাল্লাহ। পড়বো না ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে এই তাকবীরে তাশরিক করার, পাঠ করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহর ঘর মসজিদের জন্য